বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লক্ষ্য করো, বীজগণিতিক রাশি থেকে যশোর বোর্ড 2019 সালে একটি সৃজনশীল প্রশ্ন। তোমার একটু উদ্যোগটি লক্ষ্য করো। প্রথমে বলছে ক নম্বরে যে উৎপাদকে বিশ্লেষণ করো। লক্ষ্য করো, এখানে একটা রাশি দেওয়া আছে। এই রাশিটাকে দুটি চলক এক্স এবং ওয়াই দুটি চলক, এখানে x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব, এটাকে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তার মানে কি, এই যে একাধিক পদকে, একটি রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। কিউব প্লাস x প্লাস y হোল কিউব, 8y³ তাহলে এখানে 9 ছিল, তাহলে 8y³। তাহলে এর সঙ্গে যদি আমরা একটা y³ এখানে শেষে যোগ করে দেই, তাহলে কিন্তু 8y³ প্লাস y³ 9y³ হচ্ছে। আচ্ছা, এখানে রেখে দিচ্ছি x প্লাস y হোল কিউব। এটা a আর এটা b, 2y হোল কিউব, তার মানে 8y³ প্লাস a প্লাস b হোল কিউব প্লাস y। লক্ষ্য করো, a কিউব প্লাস b কিউব, এখানে একটা সূত্র পড়ছে। এটা যদি a ধরি, a কিউব প্লাস b কিউব, এখানে একটা সূত্র পড়ছে। সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা এখানে ইউজ করো, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab। a কি এখানে? a আর b কি? 2y প্লাস b স্কোয়ার। b এখানে 2y, তাহলে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। প্লাস a কিউব প্লাস b কিউব, এখানেও তাই, সেম সূত্রটা দিয়ে ফেলো। a প্লাস b, আমরা a লিখলাম, প্লাস b a স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস a b, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস 2y। লক্ষ্য করো, x স্কোয়ার মাইনাস গুণ করে দাও 2xy প্লাস এখানে 4y স্কোয়ার হবে x প্লাস 2y। এখানে কি হচ্ছে? a প্লাস হোল স্কোয়ার সূত্র তোমাকে দিতে হবে অবশ্যই। তাহলে কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab a প্লাস হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, মাইনাস y দিয়ে গুণ করে দাও, মাইনাস xy, x এর সঙ্গে y গুণ করে xy, মাইনাস এ প্লাস এ মাইনাস, y গুণ করে y স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই রাশি এবং এই রাশি থেকে, দুটি রাশি থেকে x প্লাস 2y কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, x প্লাস 2y কমন। এখানে এই রাশি থেকে x প্লাস 2y গেলে এটা থাকছে, কি থাকছে? x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, এটা লিখলাম। প্লাস যেহেতু এটা কমন নিয়েছে, এটা আউট, তাই এটা কি থাকছে? এই y স্কোয়ার কেটে দাও, কি থাকছে এখানে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার, 2xy থেকে একটা xy বাদ দিলে একটা xy, এখানে তুমি x প্লাস 2y। লক্ষ্য করো, এখানে কি? x স্কোয়ার 2x স্কোয়ার, 4y স্কোয়ার 5y স্কোয়ার, তাহলে কি হচ্ছে? 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, তাহলে মাইনাস xy। এইটা মান নির্ণয়ের জন্য অবশ্যই y মাইনাস 1/y এমন একটা জিনিসের মান প্রয়োজন আগে। 2√30 সমান 11, y স্কোয়ার সমান 11 প্লাস, এটাকে ওই পাশে দিলে কি হচ্ছে? 2√30। এখানে একটা বিষয় লক্ষ্য করো, 200 কি আছে? √30, আর এখানে কত আছে? 11 আছে। এটা টেকনিক এখানে মাথায় রাখবে যে 2 এর সঙ্গে যেটা থাকবে এটাকে 30, তাহলে 5 গুণন 6, 5 6 30 হচ্ছে, এবং 5 আর 6 যোগ করলে 11 হচ্ছে। তাহলে টেকনিকটা হচ্ছে
যেহেতু বাম পাশে ওয়াই স্কোয়ার আছে, এই পাশেও এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র তৈরি করতে হবে আমাকে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করার চেষ্টা করবো, তাহলে ওই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার আউট হয়ে ওয়ার একটা মান আমরা পাবো। আচ্ছা, 6 আর 2√, এই 30কে আমরা 6 গুণন 5 করব প্লাস 5। লক্ষ্য করো 6 আর 5 যোগ করলে 11, আর এখানে 30, 5 6 30। এবার একটা বিষয় লক্ষ্য করো, 6 মানে কি √6 হোল স্কোয়ার, √6 হোল স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এ ধরবো আমরা স্কোয়ার প্লাস 2a, এই যে √6 গুণন √5 এখানে করা যায় প্লাস √5 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র কি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এটা কিসের মান? এইটা ওয়াই স্কোয়ার মানে এইটা। লক্ষ্য করো ওই পাশে স্কোয়ার আউট, অতএব y সমান √6 প্লাস √5। তোমাকে করতে হবে কি y মাইনাস 1/y, এমন এটা মান বের করার জন্য এইটা প্রয়োজন। তাহলে ওয়ার মান পেয়েছি, আমরা 1/y এর মান চেষ্টা করব। তাহলে ওই পাশে এখন লিখো, ওই পাশে বিপরীত করলে 1/√6 প্লাস √5। তাহলে হরের এই যে আমরা একটা কাজ করবো, এটাকে আমরা হরে যে রুট আছে এটাকে আমরা একটা আউট করার জন্য লব হরকে, আচ্ছা আমরা এটা লিখে ফেলি, এটা আমরা লিখে ফেললাম। এখন লব হরকে কি করতে গুণ করবো? √6 মাইনাস √5। দেখো লক্ষ্য করো হরে প্লাস আছে, প্লাস চিহ্ন, তাহলে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবো। √6 মাইনাস √5 ডিভাইডেড √6 মাইনাস √5। লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম আমরা। এটা কিন্তু শুধু ডান পক্ষে, বাম পক্ষে না। বাম পক্ষে কি থাকছে? 1/y। প্রথমে ওয়াই মান যেটা ছিল সেটাকে বিপরীত করলাম এবং এখানে লিখলাম যে লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। অবশ্যই লিখতে হবে এখানে যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। 1/y সমান √6 মাইনাস √5 দ্বারা 1 কে গুণ করলে এটাই হবে √6 মাইনাস √5। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। √6 মাইনাস √5, √6 এর উপর হোল স্কয়ার, তার মানে 6 মাইনাস, আচ্ছা লিখে ফেলো 6 মাইনাস 5, তার মানে √6 মাইনাস √5। হরে 1 হচ্ছে, হরে 1 লেখার প্রয়োজন নাই, তার মানে এটার মান হচ্ছে 1/y এর মান এটা। অতএব 1/y এর মান √6 মাইনাস √5। y মাইনাস 1/y ইজ ইকুয়াল, প্রথমে y এর মানটা বসিয়ে দাও। y এর মান হচ্ছে √6 প্লাস √5। এখানে মাইনাস চিহ্ন থাকার জন্য অবশ্যই একটা মাইনাস ব্র্যাকেট দিয়ে দাও। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি লিখো? 1/y এর মান √6 মাইনাস √5। লক্ষ্য করো √6 প্লাস √5, এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ হবে। মাইনাসে এখানে একটা প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √5। এটা কেটে দাও, √5 এর √5 যোগ করলে 2√5। এটা হচ্ছে y মাইনাস 1/y এর মান এইটা। 8 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। আচ্ছা লক্ষ্য করো এই বিষয়টা কি লেখা যাবে? y টু দি পাওয়ার 8 বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। এটার নিচে এটা একবার, মাইনাস 1 এর নিচে 1 বাই y টু দি পাওয়ার 4 একবার। তাহলে লক্ষ্য করো এটা এটাকে কাটলে কি হয়? y টু দি পাওয়ার 4 হয়, মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 স্কয়ার, 2 গুণ 4 মাইনাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো এটাকে b, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখানে কি করো? স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে আবার a প্লাস b ইনটু a মাইনাস b √5 প্লাস 1/y, 1/y এর মান কি? √6 মাইনাস √5, √6 মাইনাস √5 হোল স্কয়ার মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, এইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি 2 দাও, √6 প্লাস √5, 1/y এর মান √6 মাইনাস √5। 1/y এর মানটা আমরা কত পেয়েছি? 2√5। এখানে বসিয়ে দাও 2√5। লক্ষ্য করো √6
2√6 হোল স্কয়ার মাইনাস 2 সেম ব্র্যাকেট দাও, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে এখানে কি হচ্ছে 2√6 ইন্টু 2√5 বড় করলে কত হচ্ছে 4 6 24 মাইনাস 2 এটা গুণ করলে কত হচ্ছে 4 5 6 30। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 22 গুণ 4√30 88√30 এইটা সমান এটা হলে এই যে 2 নম্বর সমীকরণ কি আছে p সমান √3 প্লাস √2। তাহলে এইখান থেকে আমরা প্রমাণ করব p সমান √3 প্লাস √2 p কিউব প্লাস 1 বাই p কিউব সমান 18√3। আচ্ছা প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা লসাগু করব। p টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল 18√3। লক্ষ্য করো আমরা আর গুণন করবো, তাহলে এটার নিচে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে p টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল 18√3 p কিউব। আচ্ছা p টু দি পাওয়ার 6 এটাকে বামে নিয়ে আসো, মাইনাস 18√3 p কিউব প্লাস 1 ইজ ইকুয়াল 0। বাহ, এখানে একটা সূত্র তৈরি করার চেষ্টা করো। কি সূত্র? লক্ষ্য করো, a স্কয়ার p কিউব হোল স্কয়ার তার 3 দুগুণ 6 a স্কয়ার মাইনাস 2a এ মানে কি p কিউব, আর b আমরা কি নিব এখানে? আচ্ছা লক্ষ্য করো এখানে কত আছে 18√3 p কিউব। লক্ষ্য করো 18√3 p কিউব আমাদের হয়েছে কি 2 p কিউব। এর সঙ্গে কত গুণ করলে এটা মিলবে? 9√3 9 দুগুণ 18√3 p কিউব মিলেছে। দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2a এটা b প্লাস b স্কয়ার 9√3 হোল স্কয়ার। লক্ষ্য করো এইটা আমাদের মিলেছে, এইটা এটা গুণ করে এটা মিলেছে। এখানে আছে 1, এখানে আছে 1, আমাদের হয়েছে কত 9√3 হোল স্কয়ার, তার মানে কি 9 9 81 আর এখানে 3 √3 হোল স্কয়ার মানে 3, তাহলে গুণ করলে 3 243 আছে 1 হলো 243। তার কি করতে হবে? এই 243 থেকে মানে এটার মান 243 থেকে আমরা 242 বাদ দিব, তাহলে আর হবে। আচ্ছা এবার দেখো, বা এই পর্যন্ত সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার এই পর্যন্ত সূত্র সমান বামের মাইনাস থেকে ডান পাশে নিয়ে যাও 242, বা p কিউব মাইনাস 9√3 সমান বাম পাশে স্কয়ারটা ওই পাশে গিয়ে √242। 242 কে রুট করলে কি হবে? একটা বিষয় লক্ষ্য রাখো যে 242 কে রুট করলে দশমিক আসতেছে, আমরা দশমিক নিয়ে আসবো না। এই কাজটা করবো 121 গুণন 2, তার এই পাশে p কিউব মাইনাস 9√3 p কিউব মাইনাস 9√3 ইজ ইকুয়াল 121 কে রুট করলে কত হয়? 11, আর 2 কে রুট করলে √2। p কিউব ইজ ইকুয়াল এটাকে ওই পাশে দিলে 9√3 প্লাস 11√2। p কিউব ইজ ইকুয়াল, আমরা একটু প্রমাণের দিকে দেখবো। প্রমাণ করতে কি বলছেন? p সমান √3 প্লাস √2। বাম দিকে আছে p কিউব আর ডান দিকে আমাদের নিয়ে আসতে হবে √3 প্লাস √2। বাম পাশে যেহেতু কিউব আছে, এই পাশে একটা যদি আমরা কিউব নিতে পারি তাহলে ওই পাশ থেকে কিউব হলে পাওয়ার শক্তি সমান হলে বেস সমান, তার মানে p সমান এটা হবে। তাহলে এই পাশে আমাদের উদ্দেশ্য a প্লাস b হোল কিউব করার, a প্লাস b হোল কিউব করার, 3 প্লাস √2 লিখে কিউব করব। কেননা যদি আমরা এইটা করতে পারি তাহলে দেখো উভয় দিকে শক্তি সমান হলে p সমান √3 প্লাস √2 প্রমাণ হবে। আচ্ছা √3 a প্লাস হোল কিউব সূত্র কি? √3 তাহলে a কিউব, এই যে a কিউব দিলাম, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। বিষয় লক্ষ্য করো, তাহলে এটা
এটা থেকে কিভাবে আমরা এটা পাই, বা এখান থেকে এটা আমরা কিভাবে পাবো? লক্ষ্য করো, √3 উপর কিউব মানে কি, √3 3 বার গুণ করলে 3√3 হয়। তাহলে তুমি চাইলে এখানে আরেকটা লাইন লিখতে পারো, সেটা কি, এটাকে ভাঙার জন্য 3√3 দাও এ কিউব। এটাকে ভাঙলে কি হয়, √3 স্কয়ার 3, আর 3 গুণ করলে 9√2 প্লাস এখানে √2 স্কয়ার মানে 2, 3 দুগুণে 6√3, 6√3 প্লাস √2 কে 3 বার গুণ করলে 2√2। এবার লক্ষ্য করো, এই 9√3 মানে কি, 9√3 মানে 3√3 প্লাস 6√3, এই দুটো যোগ করলে 9√3 হয়। 11√2 মানে কি, 9√2 আর 2√2 যোগ করলে 11√2 হয়। এই বিষয়টা তো এখান থেকে যে আমরা এটা যে করবো, এটা তো আমার মুখস্থ নেই, এই জন্য তুমি একটু নিচ থেকে কাজটা করে উপরের দিকে যাবা এইভাবে, এইটা এইটা এইটা। আর তুমি এখানে আরেকটা লাইন লিখতে পারো যে এটা পি কিউব, এখানেও পি কিউব দিয়ে দাও, বা পি কিউব সমান এইটা, এই যে। অতএব উভয় পাশে শক্তি সমান হলে আমরা লিখতে পারবো পি সমান √3 প্লাস √2। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল কতটুকু বোঝাতে পারলাম আমি জানি না। যদি তোমরা সামান্যতম উপকৃত হও, সেটি আমার সফলতা। তোমাদের সকলের জীবন সুন্দর ও সফলতা ভরে উঠুক, সকলের জীবন আনন্দময় হোক, এই প্রত্যাশায় ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।